অলরাইট, চলুন আমরা সেকশন 4টা দেখে আসি, একটু কুইকলি দেখে আসি। ওকে, সেকশন 4। এখন দেখেন এখানে ফার্স্ট কোশ্চেন আমাদের যেটা ছিল যে ওয়াটার ইউজ করা হতো টু ওয়াশ অফ। এখন দেখেন সেকশন 4 এর ক্ষেত্রে আমাদের ক্লাসে আলোচনা ছিল যে আপনি প্রথমে এই টাইটেলটা পড়ার পরে আমাদের কাজটা হচ্ছে কি দেখা, এখানে সাব টাইটেলগুলো দেখা কুইকলি। প্রিহিস্টরিক টাইমস, এনশিয়েন্ট ব্যাবিলন এন্ড এনশিয়েন্ট জার্মানি এন্ড গল, এরকম বলা হচ্ছে। এরকম আমরা টিক মার্ক দিয়ে রাখি শুরুতেই। হ্যাঁ, দেন ওয়াটার ইউজড টু ওয়াশ অফ, ধুয়ে ফেলার জন্য। আপনি কোয়েশ্চেন করেন, নরমালি যদি কোয়েশ্চেন করে তাহলে হবে এরকম, কি ধুয়ে ফেলার জন্য। আপনি যদি চিন্তা করেন যে কি ধুয়ে ফেলার জন্য, আর আপনি যদি এখানে গ্রামার চিন্তা করেন, ওয়াশ অফ ভার্ব আছে, ভার্বের পরে একটা অবজেক্ট আসার কথা। হ্যাঁ, একটা অবজেক্ট আসার কথা। অবজেক্ট হচ্ছে নরমালি নাউন হয়ে থাকে, তাই না? একটা অবজেক্ট নাউন হয়ে থাকে। তো কি ধুয়ে ফেলার জন্য ওয়াটার ইউজ করা হতো। এবং টাইমটা বলা হচ্ছে এখানে দেখেন, এনশিয়েন্ট প্রিহিস্টরিক টাইমস, প্রিহিস্টরিক টাইমের কথা বলা হয়েছে এখানে। সেজন্য আমরা একটু শুনে আসি কিভাবে আশা করলো। এখানে অবশ্যই যারা হতে পারে যে ওয়াশ অফ কথাটা বলা হয়েছে, এটার সিনোনিম দিতে পারে। তো আমরা দেখবো কি ওয়াশ অফ করার জন্য, কি ওয়াশ অফ করার জন্য, কি ধুয়ে ফেলার জন্য। ওয়াশ অফ ধুয়ে ফেলার জন্য, কি ধুয়ে ফেলার জন্য তারা এটা ইউজ করা হতো, ওয়াটার ইউজ করা হতো প্রিহিস্টরিক টাইমে। তো আনসারটা কিভাবে দিয়েছে খেয়াল করেন, যে ট্যাপটা ইউজ করেছে। The origins of cleanliness. Nowadays, we use different products for personal cleanliness, laundry, dishwashing, and household cleaning. But this is very much a 20th century development. The origins of cleanliness date back to prehistoric times. দেখেন এখন টাস্ক মানে সেকশন 4 এ মোস্ট অফেন কি করে, একটা মানে 3-4 লাইনে একটা ইন্ট্রোডাকশন দিবে। আপনি তো ওই 3-4 লাইনে ইন্ট্রোডাকশনে হ্যাঁ অ্যানসার নরমালি থাকে না, একটু ধরেন লাইক 20 সেকেন্ড পরে আনসারগুলো আসা শুরু করতেছে। ফার্স্ট 20 সেকেন্ড সে একটু আজের আলোচনা করলো, এখন তারপর সে চলে আসলো প্রিহিস্টরিক টাইমে সে চলে আসলো। লিসেন, water is essential for life. The earliest people lived near water and knew something about its cleansing properties, at least that it rinsed mud off their hands. এখন দেখেন ওয়াটার ইউজ করলো কি, দেখেন The earliest people lived near water and knew something about its cleansing properties, at least that it rinsed mud off their hands. During the excavation... এই ওয়াশ অফ যে কথাটা আছে এখানে, ওয়াশ অফ ওয়াটার কিন্তু সে ইউজ করে নাই। হ্যাঁ, ওয়াশ অফ ওয়াটার সে ইউজ করে নাই, না করার কারণে, যে ধুয়ে ফেলা ওয়াশ অফ ওয়াটার ইউজ না করার কারণে কেউ কেউ কিন্তু এখানে এটা কনফিউশনে পড়ে যেতে পারে। কিন্তু এখানে যে ওয়াটার ইউজ করছে, আপনি যদি খেয়াল করেন, ওটা আমরা জেনে রাখলে আমাদের জন্য সুবিধা হবে। ধুয়ে ফেলা ওয়াটার ইউজ করেছে এখানে রিন্স করা, RINS, রিন্স মানে ধোয়া। এখন রিন্স কথাটা সিনোনিম ইউজ করেছে কি, ইট রিন্সড, এটা ধুয়ে ফেলতো mud of their hands। এখানে এই ওয়াশ অফ না বলে সে কি ইউজ করলো, সে ইউজ করলো রিন্স ওয়াটার ইউজ করলো। এখন আপনি এভাবে চিন্তা করলে আনসার হবে। সেকেন্ড কথা হচ্ছে এই যে এই এখানে একটা কি আছে, নাউন আছে, এই যে মাড, যেটা ভার্বে পরে আসতেছে। কি রিন্স করতো, মাড, কাদা। এখান থেকে আপনি আশা করতে পারতেন, যদি আপনি রিন্স ওয়ার্ডটা নাও বুঝেন, আশা কিন্তু করা যেতে পারে। Let's listen. Of ancient Babylon, evidence cleansed their hands. It rinsed mud of their hands. Mud rinse করতো তাদের হ্যান্ড থেকে। আপনি কুইকলি আনসারটা লিখছেন, মাড লিখে রাখছেন। চ্যালেঞ্জটা কি ছিল এখানে? চ্যালেঞ্জ ছিল যে ওয়াশ কথাটা মানে রিন্স বলেছে, এটা আইডেন্টিফাই করা ছিল এখানে চ্যালেঞ্জটা। এটা খুব ডিফিকাল্ট কিছু না, ইটস নট এ ডিফিকাল্ট চ্যালেঞ্জ এখানে। আচ্ছা, এখানে খুব বেশি এখানে কিন্তু ট্র্যাপ তেমন একটা নাই, এবার আসুন আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। হ্যাঁ, কোশ্চেন নাম্বার যেটা আমাদের 32, এটা কোশ্চেনের একটা সাবটাইটেল দিয়ে বলা হচ্ছে যে এনশিয়েন্ট ব্যাবিলন। আচ্ছা, এই এনশিয়েন্ট ব্যাবিলনের এখানে দেখেন কথাগুলো কি বলা হয়েছে, বলছে সোপ লাইক ম্যাটেরিয়াল, সাবানের মতো বস্তু, সোপ লাইক ম্যাটেরিয়াল ফাউন্ড ইন, পাওয়া যেত ইন ড্যাশ সিলিন্ডার। আচ্ছা, ব্ল্যাঙ্কের পরে লেখা আছে সিলিন্ডার।
হ্যাঁ, ব্ল্যাঙ্কের পরে লেখা আছে সিলিন্ডার। কি সিলিন্ডার? তো একটা কমন একটা ট্র্যাপ আছে, আমরা জানি একটা কমন ট্র্যাপ হইছে যে ব্ল্যাঙ্কের পরে যে কথাটা আছে এটা কি করতে পারে, এটা তো আগে চলে আসতে পারে। মানে ব্ল্যাঙ্কের পরে লেখা আছে সিলিন্ডার, তো আপনাকে ট্র্যাপ দেওয়ার জন্য সিলিন্ডার কথা আগে বলতে পারে যে কি সিলিন্ডার, এরকম। হয়তো এখানে এই যে আনসার এক্স সিলিন্ডার না বলে আগে সিলিন্ডার বলবে, তারপর হয়তো সে বলবে যে কিসের সিলিন্ডার, এটা কোন ধরনের সিলিন্ডার, এরকম বলতে পারে। এটা হচ্ছে একটা বড় রকম মানে কমন একটা ট্র্যাপ। হ্যাঁ, পার্ট 4 এ বা যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে কমন ট্র্যাপ, এটা রিডিং এও সেম জিনিস হয়ে থাকে। চলুন শুনে আসি কিভাবে বলে। During the excavation of ancient Babylon, evidence was found that soap making was known as early as 2800 BC. সুপ মেকিংটা অনেক আগে থেকে মানে এটা জানা ছিল। Archaeologists discovered cylinders made of clay with inscriptions on them saying that fats were boiled with কি বললো? Archaeologists discovered cylinders made of clay with inscriptions on them saying that fats were এখানে আনসারটা কিভাবে বেশি খেয়াল করেন, এখানে আনসারটা বলেছে সিলিন্ডার্স। আর্কিওলজি ডিসকভার, সে যেটা বলছে এটা তার কথাটা ছিল অনেকটা এরকম যে আর্কিওলজিস্ট ডিসকভার্ড সিলিন্ডার্স মেড অফ ক্লে, এরকম বলেছে। সো আর্কিওলজিস্ট আইডিয়া দেখেন কি বলছে, আর্কিওলজিস্ট ডিসকভার্ড সিলিন্ডার্স মেড অফ ক্লে, মাটির তৈরি সিলিন্ডার, তাই না? ক্লে সিলিন্ডার্স মেড অফ ক্লে, ক্লে সিলিন্ডার। তাহলে এখন এই কোন ধরনের সিলিন্ডার, কিসের সিলিন্ডার? এটা হচ্ছে ক্লে সিলিন্ডার। তো প্রশ্নে মানে আমাদের কোশ্চেনে সিলিন্ডার বলা আছে ব্ল্যাঙ্কের পরে, অডিওতে আগে সিলিন্ডার বলছে, সিলিন্ডার বলার পরে দেন বললো কোন ধরনের সিলিন্ডার, বলছে মেড অফ ক্লে, ক্লের তৈরি সিলিন্ডার। হ্যাঁ, এটা একটা কমন ট্র্যাপ, আমরা জানি ইউজ করে থাকে প্রায় সময়। তাহলে এখানে আমরা আনসার দিব হচ্ছে, পেয়ে গেছি আমরা, আনসার হলো ক্লে cylinders, right? Okay, চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 33 কোশ্চেনে যে মজার বিষয়টা হচ্ছে দেখেন, এখানে আমাদের টাইটেল দেওয়া ছিল এনশিয়েন্ট গ্রিস, এটা হচ্ছে সাবটাইটেল। এখন এখানে যেটা বলা হইতেছে খেয়াল করেন, একটা দুইটা তিনটা পয়েন্টের কথা বলা আছে। ফার্স্ট বলা হচ্ছে যে পিপল ক্লিন দেমসেলস উইথ স্যান্ড এন্ড আদার সাবস্টেন্সেস, লোকেরা ক্লিন করতো স্যান্ড দিয়ে, বালি দিয়ে, অন্যান্য উপকরণ দিয়ে, আদার সাবস্টেন্সেস, অন্যান্য উপকরণ দিয়ে। তো এখন অডিওতে আগে এই কথাটা বলবে যে গ্রিসে লোকেরা বালি দিয়ে নিজেদেরকে ক্লিন করতো এবং অন্যান্য সাবস্টেন্স দিয়ে ক্লিন করতো, এটা আগে বলবে। আপনি প্রিটি শিওর এটা আগে বলতেছে, যেহেতু এটা আগে বলবে সেহেতু আপনি কিছু টাইম পাইতেছেন। আপনি লাইক সে আপনি এখানে কতটা টাইম পাচ্ছেন, ফর এক্সাম্পল আপনি লাইক 10 সেকেন্ড টাইম পাবেন এখানে, 10 সেকেন্ডস এক্সট্রা টাইম পাচ্ছেন এখানে, 10 সেকেন্ডস এক্সট্রা টাইম, তাই না? 10 সেকেন্ড এসে কি এই কথাটা বলবে। তো সে যখন এই কথাটা বলতেছে, আপনি যখন ফোকাস করছেন কোথায়, এখানে, তাই না? এখানে বলছে ইউজ স্ট্রিজিল স্ক্র্যাপার, খুব ডিফিকাল্ট একটা ওয়ার্ড ইউজ করেছে স্ট্রিজিল স্ক্র্যাপার। এই ডিফিকাল্ট ওয়ার্ডের বাংলা আমরা করবো না আজ পরীক্ষাতে। মেড অফ তৈরি, কিসের তৈরি? হ্যাঁ, কিসের তৈরি? এখন জিনিস হচ্ছে এটা কিসের তৈরি, মেড অফ হোয়াট। ওয়ান সেকেন্ড, এখানে ব্ল্যাঙ্ক আছে, আগে প্রিপোজিশন আছে, তাই না? এখন যদি প্রিপোজিশন আছে এখানে, ওকে, প্রিপোজিশনের পরে নরমালি আমরা গ্রামার চিন্তা করলে এখানে কি বসে, আমরা নাউন বসাই, বুঝছি, আমরা গ্রামার বুঝছি, কিন্তু প্রেজেন্টেশনটা কিভাবে হবে, মানে এখন আনসার কোন ধরনের গ্রামার হবে এটা আপনাকে হেল্প করবে, বাট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অডিওতে এই কথার প্রেজেন্টেশনটা কি রকম হবে, তাই না? তো একটা স্ক্র্যাপার কিসের কিছু একটা তৈরি, কিসের তৈরি স্ক্র্যাপার। এখানে যে ঝামেলা করতে পারে যে আপনাকে আগে কি করতে পারে, আগে আনসারটা দিতে পারে, ব্ল্যাঙ্কের কথাটা মানে আনসারটা আগে দিতে পারে। ধরেন আনসার হচ্ছে এক্স, মেড অফ এক্স, আগে বললো এক্স, তারপর হয়তো বলবে যে ওকে এটা স্ট্রিজিল স্ক্র্যাপার বানানো হয় এটা দিয়ে, তাহলে আনসারটা দিয়ে তারপর হয়তো আপনাকে ওখানে রেফারেন্সটা দিতে পারে। মানে একটা ডিফিকাল্ট কোশ্চেন এরকম হতে পারে, পার্ট 4 ডিফিকাল্ট কোশ্চেন এরকম হতে পারে। হ্যাঁ, যেহেতু ডিফিকাল্ট কোশ্চেন এরকম হতে পারে। এখন এখানে আপনি চিন্তা করছেন যে এখানে একটা প্রিপোজিশনের পরে নাউন বসে, ওকে, এটা আপনাকে হেল্প করবে, নো প্রবলেম, এটা আপনাকে হেল্প করতে পারে, ইটস নট এ প্রবলেম।
কিন্তু আপনাকে মনে রাখতে হবে প্রেজেন্টেশনটা কিভাবে হচ্ছে। চলুন আমরা দেখি কিভাবে তারা প্রেজেন্টেশন করেছে। লেটস লিসেন। Oiled with ashes. This is a method of making soap, though there's no reference to the purpose of this material. The early Greeks bathed for aesthetic reasons and apparently didn't use soap. ওকে, দেন কি বলছে এখানে, কথাটা খেয়াল করুন। সে বলেছে the early Greeks bathed for aesthetic reasons and apparently did not use soap. এখানে গ্রিকদের কথা আলোচনা হচ্ছে, যে একটা লাইনটা বললো এখানে যে the early Greeks bathed for aesthetic reasons and apparently didn't use soap, এই কথা এখানে বলছে। আমি ওয়েট করতেছি ওকে যে স্ট্রিজেল স্ক্র্যাপার যে কথাটা বলা আছে কোশ্চেনে, এটা কিসের তৈরি? ওকে, নেক্সট কি বলতেছে? Instead, they cleaned their bodies with blocks of sand, pumice and ashes. ওকে, যে স্যান্ড দিয়ে তারা বডি ক্লিন করতে, স্যান্ডের কথা বলা হচ্ছে এখানে, স্যান্ড আজারা কথাবার্তা বলছে। তো দেখেন এখানে কিন্তু অলমোস্ট আপনি 10 সেকেন্ড টু 15 সেকেন্ড এক্সট্রা টাইম পাইছেন, তাই না, ফোকাস করার জন্য। 10 to 15 seconds, you have got 10 to 15 extra seconds to focus on your question. ওকে, এখানে বলা হলো এই যে কোশ্চেনটা যে ওকে ফাইন, কিসের তৈরি এটা? এই স্ট্রিজেল স্ক্র্যাপার কিসের তৈরি? Then anointed themselves with oil and scraped off the oil and dirt with a metal instrument known as a strigil. They also ওকে, a metal instrument known as strigil. খেয়াল করেন কি বলতেছে তারা এখানে, বলছে যেটা ইউজ করতে তারা সেটা হচ্ছে একটা মেটাল ইনস্ট্রুমেন্ট, a metal instrument known as a strigil. এখন পুরো কথাটা ছিল যে ওকে তারা একটা এরকম অ্যানোয়েন্ট করতো, এরকম তারপর বললো তারা একটা মেটাল ইনস্ট্রুমেন্ট ইউজ করতো, সেটা হচ্ছে স্ট্রিজিল। এরকম তাহলে স্ট্রিজিল হচ্ছে একটা, ইটস হোয়াট ইজ স্ট্রিজিল? স্ট্রিজিল হচ্ছে একটা মেটাল ইনস্ট্রুমেন্ট। ইট ইজ এ মেটাল ইনস্ট্রুমেন্ট। ইট ইজ এ মেটাল ইনস্ট্রুমেন্ট। চিন্তা করেন এখন যেখানে ঘটনাটা কি ঘটছে, এখানে প্রশ্ন ছিল, কোয়েশ্চেনটা ছিল কিসের তৈরি এটা? এই স্ট্রিজিল স্ক্র্যাপারটা কিসের তৈরি? কিসের তৈরি? আস্ট্রিজিল। এখানে লেখা আছে আস্ট্রিজিল, known as strigil, এখানে এই কথা হবে as a strigil। কিন্তু এই স্ট্রিজিলটা কিসের তৈরি? এটা হচ্ছে মেটাল ইনস্ট্রুমেন্ট, মেটাল একটা ধাতব বস্তু, মেটাল ইনস্ট্রুমেন্ট। তাহলে কিসের তৈরি? তাহলে আমরা আনসার কি করবো এটা? হোয়াট শুড বি দি আনসার? বলেন তো আমাকে, হোয়াট শুড বি দি আনসার? আনসার কি হওয়া উচিত এখানে? এটা হওয়া উচিত মেটাল, তাই না? The answer should be metal. তাহলে কি হইলো এখানে? ঘটনা হলো যে এই জাস্ট কথাটা ঘুরে বলছে স্ট্রিজিল মেড অফ মেটাল। এখন যে ক্লাসিক যে কেসটা দেখেন, দুইটা কোশ্চেনে দুই রকম ট্র্যাপ দিছে আপনাকে। কি ঘটনা ঘটছে এখানে খেয়াল করেন জিনিসটা। আমাদের ফার্স্ট কোশ্চেনটা যে আগেরটা, এখানে 32 তে ব্ল্যাঙ্কের পরে ছিল সিলিন্ডার, সে আগে বলছে সিলিন্ডার্স মেড অফ ক্লে। এখানে বলতেছে স্ট্রিজিল ছিল ব্ল্যাঙ্কের আগে, এটা ব্ল্যাঙ্কের পরে নিয়ে গেছে, আনসারের পরে বলছে কথাটা a metal instrument known as a strigil. এই যে প্রেজেন্টেশনের যে খেলাটা, এখানে হচ্ছে আনসারের বিষয়, এখানে হচ্ছে আমাদের জন্য ট্র্যাপটা। তো যেটা হইছে এখানে যে আপনি এখানে বুঝছেন যে ওকে ভাই এখানে একটা ওয়ার্ড বসবে, কিন্তু একটা নাউন বসবে, কিন্তু আপনাকে তো এই প্রেজেন্টেশনটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরটা খেয়াল করি আমরা, কোশ্চেন নাম্বার 34। হ্যাঁ, আপনি যদি প্রেজেন্টেশনের ট্র্যাপটা ধরতে না পারেন, হ্যাঁ, তাহলে অনেক সময় মিনিং দিয়ে বা আপনি হয়তো গ্রামার দিয়েও হয়তো আপনি জিনিসটা ধরতে পারবেন না। ওকে, আপনি মিনিং এন্ড গ্রামার দিয়েও তাকে কিন্তু আপনি আটকাইতে পারবেন না, বিকজ এখানে ট্র্যাপটা দেওয়া আছে প্রেজেন্টেশনে। ওকে, পরেরটা দেখেন জিনিসটা, কোশ্চেন নাম্বার 34 যেটা ছিল, 34 নাম্বার কোশ্চেন বলা ছিল এরকম, লুক এট দিস কোশ্চেন, যে ইউজ সোপ টু কালার দেয়ার সামথিং। এটা আবার ইজি কোশ্চেন, মজার কোশ্চেন, কারণ এটা আপনারা জানেন কোশ্চেনে একটা পজিটিভ দেওয়া আছে, এই যে পজিটিভ দেওয়া আছে, দেয়ার মানে তাদের, রং করার জন্য, কালার করা মানে রং করার জন্য। এই কালার কথাটা হয়তো সিনোনিম ইউজ করতে পারে। তো একটা আপনাদেরকে বলেছিলাম পার্ট 4 এর একটা ডিসকাশনে, আপনারা জানেন যে পজিটিভ গুলো যখন বলে আমরা নরমালি এগুলা পেয়ে যাই, ওকে, রিপিট হয়, পজিটিভ গুলো রিপিট হয়, অডিওতে সেম কথাবার্তা বলে। অর্থাৎ প্রেজেন্টেশনে যে ট্র্যাপটা, অডিওতে যে আনসারটা দিচ্ছে যে ট্র্যাপটা, এখানে ট্র্যাপ কম থাকবে এখানে। সো লেটস লিসেন কিভাবে আনসারটা দিচ্ছে এটা।
So used oil mixed with ashes. Clothes were washed without soap in streams. The ancient Germans and Gauls are also credited with discovering how to make a substance called soap, made of melted animal fat and ashes. They used this mixture to tint their hair red. Soap got রাইট, এখানে দেয়ার কথাটা বলেছে, দেখছেন দেয়ার কথাটা কিন্তু বলেছে, তারা এটা ইউজ করেছে, দে ইউজ দিস মিক্সচার টু টু এই কালার ওয়াট ইউজ করে নাই, কালার ওয়াট ইউজ করে নাই, ইউজ করেছে কি দেখেন, দে ইউজড দিস মিক্সচার, তারা যে মিক্সচার ইউজ করছে, ওকে, কেন, টু tint their hair red. নিশ্চয় যে টিন্ট মানে কালার করা, হ্যাঁ, টিন্ট মানে হচ্ছে কালার করা। এখন এই কালার মানে টিন্ট, এই সিনোনিম টেস্ট করছে এখানে, কালার ইজ ইকুয়াল টু টিন্ট, হ্যাঁ, এটা তারা ইউজ করেছে। They use this mixture to tint their hair red. এখন এখানে মজার বিষয়টা হচ্ছে যেটা আপনাদেরকে বলেছিলাম যে পজিটিভ যেগুলো আছে এগুলো কিন্তু সহজে ক্যাচ করা যায়, প্রেজেন্টেশনের যে ট্র্যাপটা এখানে থাকে না, দেয়ারফর এগুলোকে আপনি ইজিলি আনসার করে ফেলতে পারবেন, হ্যাঁ। যেমন এখানে আনসার কিভাবে করব আমরা, যেমন এখানে দেয়ার লেক বলা আছে কালার, দ্য সিনোনিম দিস এ টিন্ট, ওকে, নো প্রবলেম, দেয়ার কিন্তু দেয়ার সেম রয়ে গেছে, সো দেয়ার হেয়ার, ওকে, তো ইউজ সোপ ইউজ করতো কেন, টু কালার দেয়ার হেয়ার, অলরাইট, এটা ছিল আনসারটা। ফাইন, এখানে ট্র্যাপ ছিল না, চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেনটা কি, নেক্সট কোশ্চেন আনসার করতে পারি কিনা, লেটস সি। ওকে, নেক্সট কোশ্চেনটা যদি দেখি এখানে, ফর एग्जांपल কোশ্চেন নাম্বার 35, তো 35 এন্ড 35 এর আগে একটা বুলেট পয়েন্ট দেওয়া আছে, 35 এর আগে একটা বুলেট পয়েন্ট দেওয়া আছে, খেয়াল করেন, একটা বুলেট পয়েন্ট লেখা আছে যে অ্যানিমাল ফ্যাট, অ্যাশেস, ক্লে মিক্স থ্রু অ্যাকশন অফ রেইন ইউজড ফর ওয়াশিং ক্লোথস। এই যে দেখেন, এই যে এখানে এই বুলেট পয়েন্টটা দেওয়া আছে, এই পয়েন্টটা, এটা আমাকে হেল্প করবে, কেন হেল্প করবে, এখানে এই কথাটা ব্যাখ্যা করার জন্য তারা তারা 10-20 সেকেন্ড টাইম ওয়েস্ট করবে। সেই 10-20 সেকেন্ড টাইমে আমি কি করব, আমার কোশ্চেন আমি ফোকাস করব, এই টাইমটাতে। আচ্ছা, এখন ধরেন এখানে যেটা লেখা আছে, এই কোশ্চেনটা 35 টা ইজি কোশ্চেন, কারণ কি, আচ্ছা একটা কথা, যে অ্যাকুয়াডাক্ট, এটা একটা ওয়ার্ড আছে, এটা হয়তো আপনারা অনেকে বাংলা অর্থ জানেন না। অ্যাকুয়াডাক্ট মানে হচ্ছে নালা, অ্যাকুয়াডাক্ট, এরকম ড্রেন, যেটা আমাদের বর্তমানে আধুনিক সমাজে ড্রেন গুলো আছে না, শহরে ড্রেনের মতো আর কি। এন্ড কি বলছে দেখেন, ফ্রম 312 BC ওয়াটার ক্যারিড ওয়াটার যেটা নিয়ে আসা হতো টু রোমান কথাটা বলা আছে, রোমান এখানে ইউজ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ হিসেবে, তো রোমান কি, রোমান ওয়াট, কোথায়, রোমানদের কোন জায়গায় বা কিসে ওয়াটার নিয়ে আসা হতো। ওকে, আপনি কোশ্চেন করলে এখানে কি হবে, ফাইন, কি দিয়ে কোশ্চেন করতে পারেন, রোমানদের কিসে বা কোন কিসে নিয়ে আসা হতো, অথবা আপনি যদি চিন্তা করেন এখানে আসলে একটা নাউন হওয়ার কথা, রোমানদের কোন জায়গায় ওয়াটার নিয়ে আসলো, কোন কিছুতে ওয়াটার নিয়ে আসা হতো। আমি মনে করি রোমান ওয়ার্ডটাকে ফোকাস করলে এখানে আনসার পেয়ে যাবো, যেহেতু এটা প্রপার নাউন, এটাকে আমরা রোমানদের কোন লোকেশনে পানি নিয়ে আসা হতো এটা আমরা ইজিলি ফাইন্ড আউট করতে পারবো। আর বাই দ্য ওয়ে, এই আনসার দেওয়ার আগে কিন্তু আমাদের কিছু আজাইরা আলোচনা করবে এখানে, হ্যাঁ, এই যে বুলেট পয়েন্টটা আছে, এই বুলেট পয়েন্টটা ব্যাখ্যা দিবে, ইট উইল টেক সাম টাইম, হ্যাঁ, এই বুলেট পয়েন্টে ব্যাখ্যা দিয়ে আমার আনসারটা দিবে যে পানি ক্যারি করা হতো রোমানদের কোন, হয়তো রোমানদের পুকুরে হইতে পারে, পন্ড হইতে পারে, তাই না, পন্ড হতে পারে, লেক হইতে পারে, দেখি কি বলে অডিওতে। reduced the effort required to wash their clothes. As Roman civilization advanced, so did bathing. As Roman civilization advanced, এই রোমান সিভিলাইজেশন তো সভ্যতা, তাই না, সভ্যতা ওয়ার্ডটা তো এখানে মানে কি হইতে পারে না, আনসার কি হইতে পারে বলেন, সভ্যতার মধ্যে পানি আনছে এরকম। As Roman civilization advanced, so did bathing. So did bathing. First of the famous Roman baths supplied with water from their aqueducts. As Roman civilization advanced, so did bathing. The first of the famous Roman baths supplied with water from their aqueducts. All right, রোমান কি বলছে
এখানে বলছে the first of the famous Roman baths supplied with water from their aqueducts. যে ওয়ার্ডটা ইউজ করেছে এখানে দেখেন রোমান ওয়ার্ড, এখন ওয়ার্ডটা আপনার না জানা থাকতে পারে, ওয়ার্ড যদি না জানা থাকে তাহলে আসলে এরকম দুই একটা আনসার মিস হইতে পারে আপনার। রোমান হচ্ছে বাথস, আমাদের বাংলা অর্থ হচ্ছে গোসলখানা, তাই না? এরকম রোমান বাথস সাপ্লাইড উইথ ওয়াটার ফ্রম দেয়ার অ্যাকোয়াডাক্ট থেকে কি নিয়ে আসতো, মানে ওয়াটার সাপ্লাই করা হতো। রোমান তো দেওয়াই আছে প্রশ্নে, রোমান কি বাথস, আমরা আনসার রোমান বাথস। আমরা বলি বাথরুম, এরকম বাথস, রোমান বাথস। Right, next question number 36 and 37. Quickly move করব আমরা question 36 and 37. Decline in bathing contribute to the occurrence of something. কিছু একটা ঘটছিল, occurrence মানে ঘটা, of something, কি ঘটছিল, কিছু ঘটেছিল। হ্যাঁ, তো বেদিং মানে গোসল কমায় ফেলার কারণে, ডিক্লাইন মানে কমে যায়, গোসল কমে যাওয়ার ফলে কিছু একটা হয়েছিল, কোনো কিছু ঘটেছিল। হ্যাঁ, কি ঘটেছিল, কি ঘটা শুরু করেছিল? লিসেন। Was built around 312 BC. The baths were luxurious and bathing became very popular. And by the 2nd century AD, the Greek physician Galen recommended soap for both medicinal and cleansing purposes. After the fall of Rome in 467 AD and the resulting decline in bathing habits, much of Europe felt the impact of filth on public health. This lack of personal cleanliness and related unsanitary living conditions were major factors in the outbreaks of disease in the Middle Ages, and especially the Black Death. যেটা হইছে এখানে দেখেন, এখানে যে ইনফরমেশনগুলো দিছে একটু ঘুরায় দিছে কথাটাকে, যেমন অকারেন্স ওয়ার্ডটা তো বলে নাই। ফাইন, অকারেন্স ওয়ার্ডটা বলে নাই, এটা ফার্স্ট থিং। তো আমরা জানি যে ব্ল্যাঙ্কের আগে যে ওয়ার্ডটা বলা থাকে, এই ওয়ার্ডটা এক্স্যাক্টলি বলবে, এটা তো আসলে চিন্তা করা ঠিক না, তাই না? আপনি বুঝছেন গ্রামাটিক্যালি যদি চিন্তা করেন আপনি, ওকে গ্রামাটিক্যালি ভাবলে, ওকে অফ এর পরে এখানে একটা, ওকে বুঝছি আমরা নাউন হবে এখানে, এটা বুঝছি, তাই না? তো এখন জিনিসটা হইছে যে এই যে কথাটা বলা হলো যে ডিক্লাইন ইন বেদিং মানে গোসল টোসল না করা, এরকম। হ্যাঁ, ডিক্লাইন ইন বেদিং, এইটা কন্ট্রিবিউটেড টু দ্য অকারেন্স, কোনো কিছু ঘটার পেছনে এটার দায়ী ছিল, এরকম বোঝানো হয়েছে এখানে কথাটা অডিওতে। এখন যেটা হচ্ছে, আপনি যখন কিছু বুঝতেছেন না তখন আপনি গ্রামারের হেল্প নিতে পারেন, যেটা বলে না আন্দাজে গুলি মারার মতো, এরকম আন্দাজে ঢিল মারছেন আপনি, আন্দাজে ঢিল মারলেও কিন্তু আনসার মাঝে মাঝে কাট হয়ে যাইতে পারে। যেমন এখানে যেটা হয়েছে খেয়াল করেন, and related unsanitary living conditions were major factors in the outbreaks of disease in the Middle Ages. ওকে, এখানে মূল কথাটা ছিল যে এখানে তারা বলেছে the lack of personal cleanliness and related unsanitary living conditions were major factors in the outbreaks of disease. এখন যেটা হচ্ছে আউটব্রেক মানে হচ্ছে, ধরেন আউটব্রেক কোন রোগের বিস্তার ঘটা, ছড়িয়ে পড়া, এরকম বলছে যে আনস্যানিটারি লিভিং conditions, unsanitary living conditions, okay, where কি বলেছিল, where major factors, তাই না, major factors in the outbreaks of disease, এরকম বলছে। আগে কিছু কথাবার্তা বলা ছিল। এখন দেখেন আপনি এভাবে চিন্তা করেন, এই আনস্যানিটারি লিভিং এর আগে ছিল যে গোসল টোসল না করা কথাটা বলা হয়েছে। এখানে আপনি যদি নরমালি চিন্তা, মানে এটাকে একটু টেকনিক্যালি গ্রামার দিয়ে চিন্তা করেন, অকারেন্স মানে কোনো কিছু ঘটা, বিস্তার, এরকম। এই কথাটা সিনোনিম ইউজ করছে আউটব্রেকস। আউটব্রেক মানে হচ্ছে বিস্তার ঘটা, ছড়িয়ে পড়া, এরকম রোগের আবির্ভাব, এরকম বলতে পারেন। তো কিসের আবির্ভাব, কি ঘটা, ডিজিজ ঘটা। এখন এখানে যেটা হয়েছে, মজার বিষয়টি হচ্ছে ব্ল্যাঙ্কের আগে প্রিপোজিশন দেওয়া আছে, এখানে আমার আনসারের আগে কি দেওয়া আছে, প্রিপোজিশন দেওয়া আছে। সবসময় এরকম ঘটবে তা না, বাট অনেক সময় এরকম মাঝে মাঝে এরকম ঘটতে পারে আপনাকে হেল্প করার জন্য, মানে আন্দাজে অ্যান্সার করার জন্য। কারণ এখানে আপনাকে যদি একটা ওয়ার্ড ইউজ করতে বলছে, খেয়াল করেন
যেহেতু একটা ওয়ার্ড ইউজ করতে বলছে, আপনি যদি একটা ওয়ার্ড ইউজ করতে চান এখানে, তাহলে এখানে যেমন শুধু ফ্যাক্টর ওয়ার্ডটা তো কখনো আনসার হইতে পারে না। অকারেন্স অফ ফ্যাক্টরস বাংলা অর্থ হয় না, ম্যাচ করে না। হ্যাঁ, মানে এটা কোনোভাবে গ্রামাটিক্যালি ম্যাচ করে না, কোনোভাবে ম্যাচ করে না। আচ্ছা, অকারেন্স অফ কন্ডিশন এগুলো তো ম্যাচ করে না। একটা মাত্র ওয়ার্ড যেটা ম্যাচ করে, এখানে একটা মাত্র ওয়ার্ড আছে যেটা ম্যাচ করে এখানে, সেটা হচ্ছে কোনটা? ডিজিজ। অকারেন্স অফ ডিজিজ, অর্থাৎ এই অকারেন্স মানে যে আউটব্রেকস, এটা যদি আপনি না ধরতে পারেন, তারপর আপনি আশা করে ফেলতে পারবেন। হ্যাঁ, ডিজিজ, তারপর আশা করে ফেলতে পারবেন এই প্রিপোজিশনাল জিনিসটা দেখে, যেখানে নাউন বসতেছে, এই ওয়ার্ডটা ছাড়া আর কোনো ওয়ার্ড এখানে কিন্তু পারফেক্টলি ম্যাচ করে না। আর চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা, কোশ্চেন নাম্বার 37। ওকে, এখানে 37 কোশ্চেনটা সবাই খেয়াল করেন, বলা হচ্ছে এখানে বিগেন টু বি অ্যাডেড, যুক্ত করা শুরু হয়েছিল, টু সোপ, সাবানের মধ্যে কিছু একটা যোগ করা হয়। এখন এই যে এটা বাক্য, তাই না? এই বাক্যে কি না, এখানে সাবজেক্টটাই নাই, সাবজেক্টটাই নাই, এখানে সাবজেক্টই নাই বাক্যে, তাই না? কিছু একটা মানে অ্যাড করা হইতো, হ্যাঁ, সাবানের মধ্যে, সাবানে, লিসেন, কি অ্যাড করা হইতো? and especially the Black Death of the 14th century. Nevertheless, soap making became an established craft in Europe, and associations of soap makers guarded their trade secrets closely. Vegetable and animal oils were used with ashes of plants, along with perfume, apparently for the first time. এখন দেখেন যে এখানে যে প্রেজেন্টেশনের ট্র্যাপটা আছে, খেয়াল করেন, হোয়াট ইজ দ্য ট্র্যাপ? যে ম্যাক্সিমাম লোক চিন্তা করবে কি, ফাইন, আগে আনসারটা দিবে, এখানে আনসার দিবে, তারপর বলবে যে বিগেন টু বি অ্যাডেড টু সোপ, এরকম ভাবে তারা চিন্তা করবে। ম্যাক্সিমাম লোক এভাবে ভাববে, রাইট? যে তারা মনে করবে আগে আনসারটা দিবে, তারপরে ব্ল্যাঙ্কের পরে কথাগুলো বলবে। খেয়াল করেন জিনিসটা, এবং এখানেই তারা কিন্তু ধরা খেয়ে যায়। ম্যাক্সিমাম লোক এখানে প্রবলেম, মানে ঝামেলায় পড়ে যাবে। কারণ আমরা জানি যে প্রেজেন্টেশনে যে ট্র্যাপটা দেয়, এখানে যে ওয়ার্ডটা আনসার হবে ব্ল্যাঙ্কের আগে, এই যে ব্ল্যাঙ্কে যে আনসারটা হবে, তো অডিওতে এরকম হতে পারে এই যে কথাটা, যে কিছু অ্যাড করা হয়, কিছু অ্যাড, সোপের মধ্যে কিছু অ্যাড করা হয়, এই কথাটা ঘুরে ফেলা সম্ভব, মানে এটা এই কথা আগে নিয়ে আসার সম্ভাবনা বেশি, তাই না? সম্ভাবনাটা বেশি। যেমন ধরেন এখানে আগে কিভাবে নিয়ে আসতে পারে, আমাকে কি বলছিল কথাটা, চলুন দেখে আরেকবার শুনে আসি, তারপর আমি আপনাকে একটা জিনিস দেখাবো এখানে। Closely. Vegetable and animal oils were used with ashes of plants. ওকে, রাইট, কি বললো দেখেন, vegetables and animal oils were used with ashes of plants. ওকে, এগুলো ইউজ করা হতো। তারপর কি বললো, কি শুনে আসি। Along with perfume, apparently for the first time. Okay, along with perfume, apparently for the first time. Along with perfume, apparently for the first time. Okay, এখন এখানে যে জিনিসটা হচ্ছে, অনেকে কেউ আনসার করে দিবে, হয়তো ভুল করে আনসার দিবে, কেউ আনসার করবে ভেজিটেবলস, যে vegetables began to be added to soap. আচ্ছা, ভেজিটেবল তো অ্যাড করা যায় না, তাই না? ভেজিটেবলকে অ্যাড করা যায় না, তাই না? কিন্তু বলছে ভেজিটেবলস এন্ড অ্যানিমাল ওয়েলস। খেয়াল করেন এখানে যে এখানে ভেজিটেবল হবে, ভেজিটেবল এন্ড অ্যানিমাল ওয়েলস। আপনি শুধু ওয়েল ইউজ করেন, ওয়েলস বিগিন টু বি অ্যাডেড, কোন ওয়েল এখানে বোঝা যায় না জিনিসটা। দুই রকম ওয়েলের কথা বলা আছে, ভেজিটেবল এন্ড অ্যানিমাল ওয়েলস, দুইটা কথা বলছে এখানে। কিন্তু আমাকে এখানে একটা ওয়ার্ড ইউজ করতে হবে, এটা আমি নিতে পারতেছি না এখানে। সেকেন্ড, এখন অ্যাশেস ওয়ার্ডটা হতে পারে, অ্যাশেস অফ প্লান্টস, অ্যাশেস বিগিন টু বি ইউজ, কিন্তু জিনিসটা হচ্ছে অ্যাশ কথাটা আগে ইউজ করা হয়েছিল। কেন? এই যে দেখেন, এই যে উপরের দিকে তাকান, এই যে অ্যাশেস ওয়ার্ডটা দেখেন, এই যে অ্যাশেস, দেখছেন কথাটা? একটা কথা মনে রাখবেন, যে প্রশ্নে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে, মানে ধরেন প্রশ্নের মধ্যে কোনো ওয়ার্ড যদি উল্লেখ করা থাকে,
যেখানে প্রশ্নের মধ্যে এই ওয়ার্ডটা উল্লেখ করা আছে, অ্যাশেস কথাটা উল্লেখ করা আছে, যে কথার প্রশ্নে উল্লেখ করা আছে এটা পরে অন্য কোথাও আনসার হইতে পারে না। অ্যাশেস লেখা আছে না, আপনি যদি এখানে লেখেন অ্যাশেস ফর এক্সাম্পল, আপনি লিখে দিলেন, তাহলে আপনি একটু হয়তো একটু কেয়ারফুল থাকেন নাই। কেন কেয়ারফুল থাকেন নাই? কারণ অ্যাশেস কথাটা প্রশ্নে লেখা আছে, এটা আনসার হবে না। হ্যাঁ, এটা আনসার হবে না, তাহলে এটা আনসার হইতে পারে না। তাহলে এখানে একটা মাত্র ওয়ার্ড আছে যেটা আনসার হতে পারে, যেটা যেটা ইউজ করা হচ্ছে, সেটা কোনটা? there is only one word. এখানে দেখেন vegetables and animal wells were added, so were used with plants of with ashes of plants, এরকম বলা হচ্ছে, along with perfume apparently for the first time, apparently for the first time, first time এর মতো এটা ইউজ করা হচ্ছে। তাহলে এখানে একটা ওয়ার্ড মাত্র আমরা পাচ্ছি যেটা হতে পারে আনসার, সেটা কি? কোন ওয়ার্ডটা? অলরাইট, সো এখানে আমাদের যেখানে বাথ আনসার হয়েছে তার আগে কোথাও বাথ ছিল না। আপনি খেয়াল করুন, বেইদিং পরে একটা ওয়ার্ড আছে, বেইদিং আছে, বেইদিং। বাথ হচ্ছে গোসলখানা আর বেইদিং হচ্ছে গোসল করা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। এনিওয়ে, আমরা শুনে Is of good quality, inexpensive soda ash, and especially the Black Death of the 14th century. Nevertheless, soap making became an established craft in Europe, and associations of soap makers guarded their trade secrets closely. Vegetable and animal oils were used with ashes of plants, along with perfume, apparently for the first time. Gradually, so the perfume, first time perfume ইউজ করা শুরু করেছে। তো ফার্স্ট থিং, তাহলে আগে আগে তারা ইউজ করতো যে বিভিন্ন রকম অ্যাশ ইউজ করা করতো আগে। ফর দ্য ফার্স্ট টাইম মানে শুরু করা হলো কোনটা? দ্যাট ইজ পারফিউম। সো ফর দ্য ফার্স্ট টাইমের জন্য আমরা ওয়ার্ডটা নিতে পারি এখানে, ফর দ্য ফার্স্ট টাইম। তো আমরা এখন রাইট ওয়ার্ডটা পিক করব, পারফিউম, পারফিউম, পারফিউম। ফর দ্য ফার্স্ট টাইম দে ইউজ পারফিউম, পারফিউম ইউজ করা শুরু করলো এখানে। আর এরপর আমরা খেয়াল করি, লেটস লুক এট দ্য নেক্সট কোয়েশ্চেন। এখন এখানে যেটা হচ্ছে 38, 39 এন্ড 40, তিনটা টানা কোয়েশ্চেন আছে। এখানে আমার মজার বিষয় হচ্ছে এই 38 এর আগে এখানে একটা বুলেট পয়েন্ট আছে। এখানে লেখা, এখানে আপনি একটু টাইম পাবেন, লাইক 10 সেকেন্ডের মতো টাইম পাবেন, 10 to 20 সেকেন্ড একটা এক্সট্রা টাইম পাবেন। এই টাইমে আপনি ফোকাস করবেন ঠিকঠাক মতো এখানে। রাইট, কি বললো এখানে? যে 600 বছর ক্লিনলিনেস এন্ড বেদিং স্টার্টেড বিকামিং ইউজুয়াল, এরকম বললো। 17 শতকের কথা। টাইমটা দেখেন, একটা বছর 1791 লা ব্লাঙ্ক এরকম ইনভেন্টেড এ ওয়ে, একটা পদ্ধতি বানাইছে অফ মেকিং সোডা অ্যাশ। সোডা অ্যাশ বানানোর পদ্ধতি তারা বানাইছে ফ্রম, হতে, কোত্থেকে। তো এখানে अगेन চ্যালেঞ্জটা কি হতে পারে? ফ্রম। ওকে, প্রিপোজিশনের পরে নাউন, ঠিক আছে, নো প্রবলেম। এই সোডা অ্যাশটা বানাতো কোত্থেকে, কোত্থেকে? এরকম হতে পারে, আগে আনসারটা দিতে পারে, আনসার দেওয়ার পরে হয়তো এই সোডা অ্যাশের কথা বলতে পারে, যেটা আমরা আগেও দেখছি কয়েক জায়গায় এরকম প্রেজেন্টেশনে ট্র্যাপ দিছে তারা কয়েক জায়গায়। লিসেন, more varieties of soap became available for shaving and shampooing, as well as bathing and laundering. A major step toward large-scale commercial soap making occurred in 1791, when a French chemist, Nicolas Leblanc, patented a process for turning salt into soda ash, or sodium carbonate. ওকে, এখানে যেটা বললো কথাটা ঘুরে বলছে টার্নিং সল্ট ইনটু সোডা অ্যাশ, সল্টকে অ্যাশে রূপান্তর করা। এখানে যে কি ঝামেলা করেছে, ইন্টারেস্টিং করছে ঘটনাটা, বলছে টার্নিং সল্ট ইনটু, সে যে প্রক্রিয়াটা আর বানাইছে সেটা হচ্ছে টার্নিং মানে চেঞ্জ করা, রূপান্তর করা, টার্নিং সল্ট ইনটু, তাই না? সল্টকে সোডা অ্যাশে রূপান্তর করা। তাহলে এই যে অ্যাশটা কোত্থেকে আসছে? ফ্রম সল্ট। আগে আনসারটা দিল আপনাকে, প্রশ্নের মধ্যে আগে সোডা অ্যাশের কথা বলা আছে, মেকিং সোডা অ্যাশ ফ্রম, কোত্থেকে বানাইছে?
কোত্থেকে বানাইতো, কোত্থেকে তারা সোডা অ্যাশ বানাতো, কোত্থেকে বানাতো? ফ্রম সল্ট। তো অডিওতে আগে সল্ট বললো, কথাটা একটু চেঞ্জ করে দিছে, প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট করে দিছে যে ওকে, LeBlanc invented a way of making soda ash from কোত্থেকে? সল্ট থেকে। Let's see question number 39. 39 বলছে যে ওকে, it was early 1800s. Chevrolet turned soap making into art. সোপ মেকিং এ সে কি বানাইছে? এখানে আর্টিকেল দেওয়া আছে একটা, ঠিক আছে, আর্টিকেল দেওয়া গুলো, আর্টিকেল থাকলে আমাদের জন্য একটু ইজি হয় জিনিসটাকে আইডেন্টিফাই করা। নরমালি আর্টিকেল গুলো, এখানে যখন আর্টিকেল আছে তো এখানে নাউন হবে, এবং অডিওতে আর্টিকেল গুলো নরমালি বলে যে সোপ মেকিং কে, সোপ মেকিং কে সে কিসে রূপান্তর করছে, হ্যাঁ, সোপ মেকিং কে সে কি বানাইলো এখানে, এরকম, তাই না? তো আর্টিকেল থাকলে এটা একটা আমাদেরকে হেল্প করবে, হেল্প করতে পারে, হ্যাঁ। বাট একটা জিনিস বুঝছি, এখানে একটা সিম্পল নাউন হবে, এটা তো বুঝছি আমরা। যেহেতু একটা জিনিস বলছে, দেখি কি সোপ মেকিং কে কিসে রূপান্তর করছে। লিসেন। Soda ash is the alkali obtained from ashes that combines with fat to form soap. The LeBlanc process yielded quantities of good quality, inexpensive soda ash. Modern soap making was born some 20 years later, in the early 19th century, with a discovery by Michel-Eugène Chevreul, another French chemist, of the chemical nature and relationship of fats, glycerine and fatty acids. দেখেন এত কথাবার্তা বলছে, কিন্তু এই যে কিসে রূপান্তর করছে, এ সামথিং এগুলো কিছু বলতেছে না এখানে। কারণ আপনি যেহেতু এ বলা আছে, এটাও বুঝছেন আপনি যে আফটার এ এখানে একটা সিঙ্গুলার নাউন বসবে, সিঙ্গুলার কিছু একটা বসবে, এটা আপনি বুঝছেন, সিঙ্গুলার কিছু বলবে। কারণ এখন দেখেন এই যে এই মাত্র যে কথাটা বলছে, এটা হলো ফ্যাটি অ্যাসিডস। খেয়াল করেন, মানে আপনি যদি আন্দাজ আশা করেন, ফর এক্সাম্পল আপনি কিছু বুঝতেছেন না, এখন জাস্ট আন্দাজ আশা করলেন ফ্যাটি অ্যাসিডস। আর অ্যাসিডস এটা তো প্লুরাল, তাই না? এটা তো প্লুরাল, এটা তো কোনোভাবে আনসার হইতে পারে না। আপনি যদি কিছু নাও বোঝেন, ইট ক্যান নট বি দি আনসার, কারণ এখানে বলছে অ্যাসিডস বলছে, তাই না? এনিওয়ে, লিসেন। Michel-Eugène Chevreul, another French chemist, of the chemical nature and relationship of fats, glycerine and fatty acids. His studies established the basis for both fat and soap chemistry, and soap making became a science. Further developments His studies established the basis for both fat and soap chemistry, and soap making became a science. Further developments answer clearly বলে, and soap making became a science. Soap making became a science. Soap making became a science. Soap making a science হয়ে গেছে। Soap making became a science. এটা সায়েন্স হয়ে গেছে। এটা ইজি ছিল, এ সায়েন্স। সোপ মেকিং became a science. ইজি কোশ্চেন ছিল এটা, এই আনসারটা। ওকে, সোপ মেকিং became a science. কিন্তু এখানে যেটা হচ্ছে became ওয়ার্ডটা দেখেন, টার্ন কথাটা, টার্ন এন্ড became এভাবে তো কথাটা একটু হলো চেঞ্জ করছে। সোপ মেকিং became a science এরকম বল। became ইন মানে হচ্ছে টার্ন ইনটু, became মানে হলো turned into. Alright, last question আছে, দেখি আমরা কোশ্চেন নাম্বার 40 বলতেছে from 1800s there was no longer a something. no longer কথাটা খেয়াল করে, নেগেটিভ কথা আছে এখানে, no longer something on soap. সোপের উপরে কিছু একটা ছিল না, সোপের উপরে কিছু একটা ছিল না। বাংলা চিন্তা করেন, আর নরমালি যদি আপনি গ্রামার চিন্তা করেন, তাহলে এখানে কি বলা আছে, এখানে একটা নাউন বসবে। তবে যেটা হইতে পারে, আগে নো লঙ্গার বলছে, নেগেটিভ কথা বলছে ব্ল্যাঙ্কের আগে, এটা হয়তো অডিওতে পরে বলতে পারে কিছু একটা নাই, হ্যাঁ, নো লঙ্গার মানে তো নাই, কিছু একটা নাই, সামথিং যেখানে এক্সিস্ট করবে না। তো সোপের উপরে কি এক্সিস্ট করতো না? লিসেন। During the 19th century made it easier and cheaper to manufacture soap. Until the 19th century, soap was regarded as a luxury item and was heavily taxed in several countries. As it became more readily available, it became an everyday necessity, a development that was reinforced when the high tax was removed. So
এখন এখানে দেখেন এই নো লঙ্গার ওয়ার্ডটা তো বলে নাই, কি বলছে একটা ডেভেলপমেন্ট হয়েছে, বলছে যে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট করছিল দ্যাট রিইনফোর্সড মানে শক্তিশালী করা, রিইনফোর্সড যেটা জোরালো করেছিল, সরি ডেভেলপমেন্ট দ্যাট ওয়াজ রিইনফোর্সড, এরকম দ্যাট ওয়াজ হবে, দ্যাট ডেভেলপমেন্ট দ্যাট ওয়াজ রিইনফোর্সড এরকম বলেছে, দ্যাট ওয়াজ রিইনফোর্সড। কঠিন কথা বলছে আর কি, আসলে এই কঠিন কথা না বুঝলে হবে। এখানে যে কথাটা বলছিল এখানে খেয়াল করেন, এখানে বলেছিল যে high tax was removed, the high tax was removed, ট্যাক্স কে রিমুভ করা হয়েছিল, high tax was removed। এখন দেখেন রিমুভ করা হয়েছিল কিছু একটা, যেটা রিমুভ করা হয়েছে এটা তো আর থাকে না, if you remove something এটা তো থাকে না। এখানে প্রশ্ন বলছিল কি এখানে যে there was no longer a something, কিছু একটা ছিল না, সোপের উপরে কিছু একটা ছিল না। তো আমাদের অডিওতে বলতেছে এটা ডেভেলপমেন্ট হয়েছিল তখন, হ্যাঁ কিছু একটা রিমুভ করা হয়েছিল, যেটা রিমুভ করা হয়, রিমুভ মানে কি নো লঙ্গার, এটা নাই আর। কাকে রিমুভ করা হয়েছে? হাই ট্যাক্স। আমাকে একটা ওয়ার্ড ইউজ করতে হবে, আমি কোন ওয়ার্ড ইউজ করব? যে ট্যাক্সটাকে দেয়ার ওয়াজ নো লঙ্গার আর ট্যাক্স, এখানে কোনো ট্যাক্স ছিল না, এটা হয়তো সিঙ্গুলার হতে হবে, দেয়ার ওয়াজ নো লঙ্গার আর ট্যাক্স, কোনো ট্যাক্স ছিল না, দেয়ার ওয়াজ নো লঙ্গার আর ট্যাক্স অন সোপ, রাইট? একটু ডিফিকাল্ট ছিল অফকোর্স, বাট এগেন আপনি যখন 8-9 বার ট্রাই করবেন তখন এগুলা ওভারকাম করতে হবে, এগুলো ডিফিকাল্ট কিছু না, নট এট অল। এখন যেটা হয়েছে যে মনোযোগের দরকার আছে, প্রেজেন্টেশনে যেভাবে এখানে একটু তারা আমাদেরকে ট্র্যাপ দিচ্ছে, এটা আমাদের কেয়ারফুল থাকতে হবে, রাইট? ঠিক আছে, এখানে আমাদের এখানে কি হয়েছে, কোয়েশ্চেন করেছে, হ্যান্ড রেজ করেছেন কে যেন, এখন আবার কাউকে দেখতে পাচ্ছি না। এই হলো ব্যাপারটা। এই তারা পার্ট 4 এ যারা প্রবলেম পড়ছেন তারা কি বুঝতে পারছেন কোথায় প্রবলেম পড়ছিলাম আমরা, যারা পার্ট 4 এ ঝামেলায় পড়ছেন? পার্ট 3 তে একটু আসি আমরা, পার্ট 3 তে সুমনের একটা কোশ্চেন ছিল। সুমন আপনি ঠিক আছে, সুমন আপনি আনমিউট করে আপনার কোশ্চেনটা করে ফেলেন। স্যার লিসেনিং এ অনেক সময় যে টাইমের বিষয়গুলো থাকে, কোয়ার্টার, স্যার এইগুলো যদি একদিন একটু বলতেন, মানে প্রবলেম হয় আমার আর কি। ঠিক আছে, অলরাইট, এটা মূলত টাইম নিয়ে আপনার পার্ট 1 এ আসতে পারে, হ্যাঁ পার্ট 1 এ টাইম নিয়ে আসতে পারে। জি স্যার, ওইটাতেই সমস্যা হয়। আপনাকে বড়জোর একটা কোশ্চেন আপনি পাইতে পারেন, ওয়ান কোশ্চেন অ্যাবাউট টাইম, একটা হতে পেতে পারেন। যে ঠিক আছে, আমি একটা টাইমে সময় আলোচনা করে দেবেন, প্রবলেম। ওকে স্যার। অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এখানে দেখছিলাম জিনিসটা, একটা সিম্পল একটা কুইক ডিসকাশন হয়ে গেল এখানে। তো এখানে দেখেন এই যে কোশ্চেনটা একটা, এটা আপনাদের এই কোশ্চেনটা একটা ক্লাসে আপনাদের বলেছিলাম, এখানে ফোকাস করতে হয় কোথায়? ম্যাপগুলো যখন আসে, যেমন এখানে সরি ম্যাপ বলে ম্যাচিং কোশ্চেন, what does Hazel decide to do about each of the following types of articles? Hazel কি করবে? তো তিনটা অপশন আছে। Hazel will definitely look for a suite, অবশ্যই এটা সে দৃষ্টিপাত করবে, ফোকাস করবে। she may হয়তো করতে পারে, নাও করতে পারে। she will definitely look for an article। এখন এই যে অপশন কম না, এখানে তিনটা অপশন আছে। যখন অপশন কম থাকে তো আমি শিওর এখানে সবগুলো অপশন একবার করে হয়েছে, মিনিমাম একটা এ আছে, একটা বি আছে, একটা সি আছে। এখানে ফোকাসটা করতে হবে অপশনের উপরে, তাকায় থাকতে অপশনের উপরে। চ্যালেঞ্জ হচ্ছে অপশনে, এখানে কোনো চ্যালেঞ্জ নাই। এখানে কোনো চ্যালেঞ্জ কেন নাই? কারণ এই কথাটা তার সে বলবে, এই যে ন্যাশনাল নিউজ আইটেম, এটা সে বলবে নিশ্চিত। মূল বিষয়টা খেয়াল করেন, এখানে পার্ট 3 তে যেহেতু দুইজন স্পিকার থাকে, স্পিকার যেহেতু দুইজন থাকবে, আপনি চিন্তা করবেন এখানে যেহেতু স্পিকার দুজন আছে, আমার কোশ্চেন তো শীত হার মানে একটা হেজেল কিনে বলেছে, কোশ্চেনটা হেজেল কে নিয়ে, তার মানে এটা পার্সন স্পেসিফিক কোশ্চেন। হেজেল কি বলে এটা এখন আমার মূল বিষয়। ছেলেটা কি বলতেছে আই ডোন্ট কেয়ার,
I don't care about the opinion of that particular guy. But কোশ্চেনটা হচ্ছে হেজেলকে নিয়ে। এরকম একটু কুইকলি দেখে বলি আমি একটু এটা কোশ্চেনগুলো। On if it's something you're interested in and know something about. And on that basis, a national news item would be worth analysing. National news item will be worth analyzing. মানে হচ্ছে ন্যাশনাল নিউজ আইটেমগুলোকে এগুলো অ্যানালিসিস করার যোগ্য, এগুলো অ্যানালিসিস করার যোগ্য। মেয়েটা হলো ন্যাশনাল নিউজ আইটেম। Easier and more fun if it's something you're interested in and know something about. And on that basis, a national news item would be worth analysing. I'm quite keen on politics, so I'm quite keen on politics. I'm politics নিয়ে অনেক আগ্রহী। I'll try and find a suitable topic. What এটা did you সুইটেবল টপিক খুঁজে বের করবে, অর্থাৎ এটা হচ্ছে আনসার হচ্ছে এ, তাই না? এবং সেকেন্ড টপিক হচ্ছে এডিটোরিয়াল কে নিয়ে। এডিটোরিয়াল কে লেটস লিসেন, এডিটোরিয়াল কে নিয়ে কি হচ্ছে, ওকে? চলো আমরা দেখি এডিটোরিয়াল নিয়ে কি বলা, তার অপিনিয়ন, মেটার অপিনিয়ন কি। for your analysis, Tom? I was interested in how newspapers expressed their opinions explicitly. So I wanted to compare editorials in different papers, but when I started looking, I couldn't find two on the same topic that I felt like analysing. এখন ছেলেটা এডিটোরিয়াল নিয়ে অনেক কথাবার্তা বলতেছে, মেয়েটা কি বলে? I don't care about what this guy is telling us. In that case, I won't even bother to look. In that, I won't even bother to look. I won't even bother to look. আমি এটা দেখবই না। See, হ্যাঁ, সে দেখবে না। Human interest, 29 নাম্বারটা কি বলে? Human interest নিয়ে। So in the end, I chose a human interest story, a terribly emotional story about a young girl who was very ill, and lots of other people, mostly strangers, raised money so she could go abroad for treatment. Actually, I was surprised. Some papers just wrote about how wonderful everyone was, but others considered the broader picture, like why treatment wasn't available here. I usually find stories like that raise quite strong feelings in me. I'll avoid that. Perhaps I'll choose. সে বলতে এগুলো আমার কাছে আমার স্ট্রং ফিলিং এর সৃষ্টি করে, তা আমি এটা কি করব? হ্যাঁ, স্ট্রং ফিলিং এর সৃষ্টি করে। হ্যাঁ, সো আই উইল অ্যাভয়েড দ্যাট। আমি এটাকে অ্যাভয়েড করব। সেটাকে অ্যাভয়েড করবে, তাহলে সেটা অ্যাভয়েড করবে। যেহেতু সে এটাকে অ্যাভয়েড করবে, তাহলে এখানে কি হয়ে গেল? এটা সি হবে। সি সি। এখন যেহেতু সবগুলো অপশন একবার করে হলেও হবে, অ্যাটলিস্ট একটা বি হইতে হবে। লাস্টে একটা কোশ্চেন বাকি আছে, এটা না পড়েও আনসার করতে পারি আমরা, এটা হচ্ছে বি। তাহলে এখানে ফোকাস তো এখানে ফোকাস। এগুলো তো সরাসরি বলে আর্টস, হিউম্যান ইন্টারেস্ট, এগুলো সরাসরি বলে। এখানে কোনো ট্র্যাপ নাই, देयर इज নো ট্র্যাপ। শুধু এখানে মনে রাখতে হবে এগুলো একটা বা একটা সিরিয়াল অনুসারে বলবে। আচ্ছা, তাহলে এখানে আমাকে মিলাইতে হবে। আর এখানে যেহেতু হেজেলের অপিনিয়ন চাইছিল, সুতরাং ওই ছেলেটার অপিনিয়ন এখানে কোনো গ্রাহ্য করব না। ঠিক আছে? থ্যাংক ইউ। শেষ করছি আজকে আপনাদেরকে। ওকে, হ্যাপি নিউ ইয়ার। আপনাদের সাথে যেহেতু কালকে দেখা হচ্ছে না, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর দেখা হবে। ইয়েস, নতুন বছর, 1 বছর পরে দেখা হবে আপনাদের সাথে। I'll see you after 1 year. Right, so I'll see you after 1 year. So happy new year. 1 বছর পরে দেখা হবে।